কয়েক বছর ধরেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধান ইস্যুই যেন বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ সাম্প্রতিক সময়গুলোর নির্বাচনে ভারতের অর্থনীতি ও নিরাপত্তা ধ্বংসের জন্য বাংলাদেশিদের দোষ দিচ্ছেন বিজেপি নেতারা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে আবারও বাংলাদেশিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই একই সুর শোনা যায় শিবসেনা সহ অন্য কট্টরপন্থী দলগুলোতেও। আর ভারত সরকারের এসব মন্তব্য কাজ ও পড়াশোনার জন্য দেশটিতে থাকা বাংলাদেশিদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে বলে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে কর্ণাটকে বাংলাদেশি নারীকে নির্যাতন ও হত্যার ঘটনা দেশটিতে নিরাপত্তার শঙ্কায় ফেলেছে হাজারো বাংলাদেশিকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। চিকিৎসা কেনাকাটার জন্য প্রতি বছর লাখো বাংলাদেশি প্রতিবেশী ভারতকে বেছে নেন। এছাড়াও ভারতের পর্যটন খাতে বাংলাদেশের রয়েছে বড় অবদান। কাজের জন্যও বৈধভাবে ভারতে অবস্থান করেন বাংলাদেশিরা। রয়েছেন অসংখ্য শিক্ষার্থীও। দেশটির অর্থনীতি ও বাণিজ্যেরও একটি বড় অংশ বাংলাদেশের উপর নির্ভরশীল। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটির রাজনীতিতে অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে বাংলাদেশ বিদ্বেষ। ভারতে অবৈধভাবে কয়েক কোটি বাংলাদেশি অবস্থান করেন বলে দাবি তাদের। এসব বাংলাদেশি ভারতের কর্মক্ষেত্র দখল, নিরাপত্তা ভঙ্গ করছে বলে অভিযোগ তোলেন তারা। নির্বাচন আসলে বাংলাদেশকে নিয়ে বক্তৃতায় মাঠ গরম করে তোলেন রাজনীতিবিদরা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের পর ফেব্রুয়ারিতে দিল্লির নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাদেশিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেও ক্ষমতায় এলে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেয়া ও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশিদের নিয়ে উস্কানিজনক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শিবসেনার মতো দলগুলোর নেতারাও। তবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের মুখ থেকে বাংলাদেশিদের বিরুদ্ধে এমন উগ্র ও নেতিবাচক মন্তব্য ভারতে থাকা বাংলাদেশিদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে বলে শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি কর্ণাটকে বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর এমন ঘটনায় ভারতে থাকা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ওই নারীর ঘটনা প্রকাশ্যে আসার পর বাংলাদেশের প্রতি ভারতের বিদ্বেষ ও মিথ্যাচার নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ভারত নিজ দেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ঘটনা সমালোচনা দেখা দিয়েছে। মোদীর সরকার বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ও উগ্রতা ছড়িয়ে তাদের নিরাপত্তাহীন করে তুলেছে। উগ্রবাদকে উস্কে দেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের বিরুদ্ধে এমন উস্কানির ঘটনায় বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। মার্জিয়া উপমা, ৭১।